আর এইদিকে দেখো সব ভোগ পরপর উনুন, ওই যে দিন শেষে এখন সবাই ভোগের প্রসাদ খাওয়া হচ্ছে। ওই যে আমিও খেয়েছি, দিদিরা খেয়েছে। চলো আসো, তোমরা যখনই বেরো লেট। সাপের খোলস না মা, চলো। দেখো আমাদের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে নিতে হয় মাথায় করে। দেখো আমরা চলে এসেছি একটুখানি মোড় বাজারে, সামনে একটু বেড়াতে যাবো। এই যে কেক টেক নিলাম একটুখানি, আরও বিস্কুট টিস্কুট একটু তুলবো, টুকটাক একটু জিনিসপত্র নেব, সেই জন্য তোমাদের দাদা এসেছে, আমি এসেছি। চলো নিয়ে নিই, কাল আবার একটু বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, আর তো সময় পাবো না। চকলেট নিয়ে নাও, ওই যে চকলেট সামনে। চলো টুকটাক একটু নেব, যেগুলো সেগুলো পরপর নিয়ে নিই। দেখো আমাদের মোড় বাজার থেকে কেনাকাটা হয়ে গেল, সামান্য কিছু গ্রসারি জিনিসপত্র নিলাম, কিছু আমাদের যাওয়ার জন্য লাগবে, বেড়াতে যাব সেই জন্য, আর কিছু বাড়ির জন্য লাগবে, তাই নিয়ে নিলাম। এখন আর কোথাও যাব না, সোজা বাড়ি ফিরবো। কাল আবার একটুখানি বাপের বাড়িতে যাব। চলো এরপরে আবার তোমাদের সঙ্গে সকালে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলায় পরের দিন আমি রেডি হয়ে গেছি, আজ যাবো একটু বাপের বাড়িতে, সেই জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়েছি। আজ আর কেউ যাবে না, মেয়েরা, আমি একাই যাব, আবার সন্ধ্যাবেলায় মাকে নিয়ে ফিরবো। আমরা তো বেড়াতে যাব, তো মাকে নিয়ে আসবো, মা আমাদের এখানে থাকবে, তো সেই জন্যই যাচ্ছি। আর বাপের বাড়ির ওখানে চলছে কীর্তন, এক সপ্তাহ ধরে চলছে, কিন্তু মেয়েদের পরীক্ষা, এক জায়গায় যাওয়ার তোড়জোড়, এইসবের কারণে আর আমি আর কি বাড়িতে যেতে পারিনি। তো আজ একটু যাচ্ছি, মায়ের সঙ্গেও বেলা ফিরবো। সকালবেলায় দেখো রেডি হয়েছি, আর এই সোয়েটারটা সবসময়কার আমার সঙ্গী, ভীষণ গরম হয়, বেশি শীতে আমি এটাই সবসময় পরি। আর ভেতরে দেখো একটা ব্ল্যাক কালারের কুর্তি পরেছি, পরে রেডি হয়েছি। এবারে চলো বেরোই। এখন বেজে গেছে ওই সকাল 9টা মতো, বেশ সকাল সকাল, আর বাইরে আজ রোদ ওঠেনি, আর একটু ঠান্ডাও আছে। চলো বেরোই। এরপরে বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছিলাম একেবারে সোজা বাস স্ট্যান্ডে। সকাল সকাল বাসটা রয়েছে বেশ ফাঁকা, আর একটা জানলার সিট ধরেই আমি বসে পড়েছিলাম। সামনের দিকটা দেখো মাত্র 2-1 জন রয়েছে, আমি ছাড়া। আর এখান থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। চলে এসেছি দেখো বাপের বাড়ির এলাকায়, নেমেও পড়েছি এই বাস থেকে, সবেই নামলাম, যাচ্ছি মায়ের ওখানে। আর আমাদের এখানে চলছে নাম কীর্তন বাজারে, সেটারই আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ। চলো। দেখো বাড়িতে আসার পরে বাইরে একদম একটা মিষ্টি রোদের মধ্যে আমাদের ছোট্ট পুচকু সোনাটাকে নিয়ে আমার দিদির মেয়েটি রয়েছে, মাত্র 2.5 মাস হচ্ছে সবে তার বয়স। ওদিকে মা ঝটপট রান্না বান্না করতে লেগে গেছে। আজ আমাদের এখানকার কীর্তনের নগর বেরোবে, সেখানেই আবার যেতে হবে। আজ রয়েছে একাদশীর পরের দিন, তাই তেমন কিছুই নয়, একদম নিরামিষ, রান্নাবান্না সমস্ত মা সেরে নেবে। আর এই দেখো তোমাদের যে পুচকু সোনাটার কথা বলি, এই যে এখনও যদিও তার 2.5 মাস পুরোপুরি হয়নি, তবে হওয়ার মুখেই। বাইরে রয়েছে ছোট ছোট বাচ্চা কাচ্চারা পাড়ার, ওরা খেলাধুলো করছে। আর এই দেখো আমাদের বাড়িতে রয়েছে কাঠের উনুন, মা ভাতটা আগে থেকেই রান্না করে রেখে একটু গরম জল বসিয়ে দিয়েছে। দেখো মায়ের বাড়িতে এসে প্রথমে চা খেলাম, আর এখন মা পালং শাকের চচ্চড়ি দিয়ে ভাত দিয়েছে। সকালবেলায় যদিও আমার খুব একটা ভাত খাওয়া পড়ে না, তবে আমি আজ এসে বলেছিলাম মাকে ভাতই খাবো, তো সেই জন্যেই দেখো শিম বেগুন আলু মূলো দিয়ে পালং শাকের চচ্চড়ি আর ভাত। আর এর আগে আমি বেগুন ভাজা খেয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত। তো এই খাবো, খাওয়ার পরে আমাদের এখানে আবার কীর্তনের সেই নগরে বেরোই, সেগুলো আসবে, মায়ের সঙ্গে যাব। মা ওখানে একটুখানি জল মিষ্টি দেয়, রাস্তায় গেলে কি কি করা হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর ওদিকে মা রান্না করছে, সেই সঙ্গে সঙ্গে আবার গোছাচ্ছে ওখানে যাবে বলে। চলো খাবারটা নিয়েছি, কমপ্লিট করি খাওয়াটা। পালং শাকের চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে।
মূলো দিয়ে একদম রান্না হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম। দেখো রাস্তার মাথায় তো আমাদের ওই কীর্তনের দল আসবে সাজিয়ে বাচ্চাদের নিয়ে, তো তাদেরকেই মা বরণ করে প্রত্যেক বছর, এবছরও করবে। তো মা আর আমি সেই জন্য বেরোচ্ছি। ওই যে মা আসছে পেছনে, আসো। এই যে আমার হাতে কিছু জিনিস দিয়ে দিয়েছে, এখানে মিষ্টি আছে, জল, ধূপ, প্রদীপ, আর মায়ের হাতেও রয়েছে জল, আর এখানে রয়েছে চাল, আলু, টাকা। চলো যাই। এই যে ও মা আসো, ভাঁজ করা রয়েছে, আমি যেরকম বললাম না ভাঁজ করা, এই তো ভালো। তো চলো যাই, রাস্তায় গিয়ে মা কি কি করে সেগুলো তোমাদের তো শেয়ার করবো। মা আসো, চলো যাচ্ছি। আমাদের বাড়ির মোটামুটি সবাই যায়। তো দিদির নাতনিটাকে নিয়ে এখন স্নান করাচ্ছে, ওই জন্য দিদি একটু পরে আসবে। এই দেখো মা এখানে ধূপ, প্রদীপ এগুলো সব জ্বালিয়ে রেডি করছে। ওদিকে নগর তো চলে এসেছে, আমরা সবাই এখন এই যে বাতাসা, আমার বাতাসাটা খোলো, বাতাসাটা দেওয়া হবে, এগুলো দেওয়া হবে। ওইদিকে আসছে, চলো তোমাদের দেখাই। ওই দেখো আসছে। রাস্তায় আসার পরে সমস্ত জিনিসগুলো আমরা প্রথমে রেডি করে নিয়েছিলাম, সেটি তো তোমাদের দেখানো হয়েছিল। এরপরে দেখো নগর কীর্তন চলে এসেছে, আর তাদের মধ্যে 4টি বাচ্চাকে সুন্দর করে রাধা কৃষ্ণ গৌলিতায় করে সাজানো হয়েছে। এভাবে নগর কীর্তন পরিক্রমা এখানে বেরোনো হয় একদম কীর্তনের শেষের দিন। তো প্রত্যেক বছর এরকম বেরোয়, আর আমাদের বাড়ির সামনে যে পাকা রাস্তা আছে ওখান দিয়ে নগর কীর্তন এভাবে যায়। মা প্রত্যেক বছর এরকম আসে, এই নগর কীর্তন এরকম জল মিষ্টি দেয়। আর মায়ের সঙ্গে যেবার আমরা থাকি আমরাও চলে আসি। তোমরা তো দেখতেই পেলে, সবার প্রথমে একটু ঘটিতে করে জল নিয়ে আমি রাস্তায় দিয়ে দিলাম যেখানে ওনারা দাঁড়িয়েছেন। এরপর একে একে প্রত্যেকে মিষ্টি মুখ করানো, তারপর মুখ ধুয়ে দেওয়া, তারপরে দেখো মায়ের আঁচল দিয়ে সবার মুখ মুছে দিচ্ছে। তারপরে সবাইকে একটু আদর করে প্রণাম সেরে এখান থেকে ছাড়বে। তো এমনটাই নগর পরিক্রমাতে পুরো রাস্তায় কেউ না কেউ এরকম দাঁড় করান, মিষ্টিমুখ করান। যেটুকু যা করা হয় দেখো আমি পরপর তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরছি। আমার মাসি রয়েছে, আমার দিদিরাও রয়েছে, এরপরে মাসি যাবে। আর এভাবেই কিন্তু প্রত্যেক বছর নগর পরিক্রমার দিন আমাদের এখানে আর কি রাধাকৃষ্ণকে আলিঙ্গন করা হয়। তো যেটুকু যা করা হয় তোমাদের সঙ্গে আজকে শেষ দিন তুলে ধরতে পারলাম। আর ছোট্টবেলা থেকে দেখে আসছি এই নাম সংকীর্তনটা চলে 1 সপ্তাহ ব্যাপী। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও 1 সপ্তাহ চললো, আসছিল তার শেষ দিন। আর আজ আমিও এসেছিলাম, ভাবলাম যতটুকু পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চলো আসো, তোমরা যখনই বেরো লেট। দেখো আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। রাস্তায় নগর কীর্তন দেখে বাড়ি এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, সেই জন্য তোমাদের সঙ্গে আর কথা হয়নি। এই যে এখন মেজদি তো চলে এসেছে, মা, মাসি, আমি, বড়দি সবাই এখন বেরোচ্ছি। আর আমাদের বেয়ান আর আমার দিদি 2 মেয়ে পরে আসছে পুচকুটাকে নিয়ে। সবাই এখন মিলে যাচ্ছি আমাদের এখানকার কীর্তনের মঞ্চে, তোমাদের নিয়ে যাব, ওখানে দেখাবো। সাপের খোলস না মা, চলো যাই। ও ঠিক আছে, বাচ্চা মানুষ, বাচ্চাদের অত সাজগোজ লাগে না বলো। চলো পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। কত বড় বড় তুলসী গাছ আমাদের বাড়িতে মা, এই তুলসী গাছই হয়, কৃষ্ণ তুলসী এগুলো। এই যে আমাদের এক দাদু বাড়ি এটা, এই যে কি হলো, ফটো তোলাতুলি হচ্ছে।
পাড়ার মধ্যে দিয়ে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি গল্প করতে করতে, খুব ভালো লাগে জানো তো। অনেকদিন পর পর এরকম বাপের বাড়ির এলাকায় আসি আর পাড়া গ্রাম দিয়ে এরকম হেঁটে হেঁটে যাই। আমাদের পাড়া গ্রাম এর আগে তোমাদের একদিন মনে হয় দেখিয়েছি, সেভাবে তো দেখানো হয় না, সব ঘন ঘন বাড়ি, তো যেতে আসতে যেটুকু রাস্তায় দেখি যাচ্ছি সবাই মিলে কীর্তনের ওখানে। চলো একবারে গিয়ে সেখানে গিয়েই কথা হবে। চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই ছোট্টবেলা থেকে আমাদের পড়া সেই স্কুল প্রাঙ্গণটিতে। আর এই স্কুলের প্রাঙ্গণটিতেই প্রত্যেক বছর এরকম 7 দিন ব্যাপী কীর্তনের অনুষ্ঠানটি হয়ে থাকে। এখন সময়টা হয়ে গেছে দুপুর বেলায়, ভগবানের দুপুরের ভোগ লাগানো হয়েছে, এরপরে হবে ভোগ আরতি, আর তার জন্য আমরা প্রত্যেকেই চলে এসেছি। প্রত্যেকবারের ন্যায় দেখো সুন্দর করে কপালে একটু তিলক কাটিয়ে নিচ্ছি। যিনি আমায় তিলক কেটে দিচ্ছেন উনি আমাদের সম্পর্কে হন মামি, আমাদেরই পাড়া প্রতিবেশী। কীর্তনের যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ তার চারিদিকটা আজ খুলে দেওয়া হয়েছে। বিকেলের সময় থেকে ভোগ বিতরণ হবে, আর তার জন্য দরকার অনেকটা জায়গার প্রয়োজন, তাই এই প্যান্ডেলটা এখন খুলে দেওয়া রয়েছে। শুধুমাত্র ওপর দিকটা এখন দেওয়া আছে, যেটি খোলা হবে কাল কীর্তন শেষে সকালের দিকে। দেখো একে একে আমরা প্রত্যেকেই কপালে তিলক কেটে নিলাম। এবারে চলো তোমাদের দেখাই আজকের ভোগ আরতি। দেখো চলে এসেছি ভগবানের সামনে, ভগবানকে তোমাদের দর্শন করিয়ে দিলাম, তার চলছে এখন ভোগ আরতি। রাধা মাধব রয়েছে, গৌরনিতাই রয়েছে, সেই সঙ্গে রয়েছে আমাদের গোপাল সোনা। ছোট্ট গোপাল সোনার হাতে রয়েছে দেখো লাড্ডু, মন্ডা, মিঠাই, কত কিছু। সামনেই রয়েছে ভগবানের ভোগ, আর রয়েছে অজস্র মানুষজনের ভিড়। দিন শেষে এখন সবাই ভোগের প্রসাদ খাওয়া হচ্ছে, এই যে আমিও খেয়েছি, দিদিরা খেয়েছে, এনে আবার তোর দিল। এটা হলো অন্নভোগ, সবাই মিলে খেলাম আর আমারটা এখানে নিয়ে নিয়েছি। এইবার ফিরবো। কেমন অমৃত? দেখো সবাই এখন বসা শুরু করেছে, বিকেলে ভোগ পাবে বলে। এই দেখো পুরো মাঠটাই এরকম বসার মতন জায়গা হবে আর কি, আর এরকম বসা হবে। আর এইদিকে দেখো সব ভোগ। ওইদিকে দেখো ওখানে খিচুড়ি ভোগ হচ্ছে, পরপর উনুন, ওই যে রামযজ্ঞ সমিতিকে সহযোগিতা করেছেন, এখনো সহযোগিতা করবেন আমাদের অনুষ্ঠান পরিচালনা করবার জন্য। সবাই সুশৃঙ্খলভাবে বসুন। এরপরে দেখো এখন প্রায় সন্ধ্যা মতো হয়ে গেছে। এই বছরের মতো আমাদের নাম গান সব কীর্তন শেষ হয়েছে। সব শেষে মানুষজন যারা বসেছিলেন তাদের ভোগ বিতরণের আগে দেখো প্রত্যেক বছরের মতন এরকম ধূপবাতি নিয়ে পুরো প্যান্ডেলটা পরিক্রমা করা হয়, তারপরে ভোগ দেওয়া আরম্ভ করা হয়। গত বছরের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, ভাবলাম এবছরেও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কত মানুষজন পুরো প্যান্ডেলটা পরিক্রমা করছে। এই পরিক্রমা শেষ হবে, তারপরে ভোগ বিতরণ শুরু হবে। তোমরা দেখতে পারলে যে ভোগ বিতরণের আগে এইভাবে
আর কি পুরো মাঠটা প্রদক্ষিণ করা হয়। হ্যাঁ হ্যাঁ, না না যাইনি, পুরো মাঠটা এরকমভাবে প্রদক্ষিণ করা হয় ধূপ বাতি নিয়ে। তারপরে এখন প্রথম ব্যাচের ভোগ বিতরণ শুরু হবে। তো প্রত্যেকবার সন্ধ্যার দিকটাই হয়, এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, এখনও পুরো সন্ধ্যা লাগেনি। তো এখন ভোগ দেওয়া হবে আর এখন থেকে চলবে একদম কত রাত অবধি তার কোনো ঠিক নেই। তো আমরা একটু বেরিয়ে এসেছি বাইরের দিকে, আমরা উপাস থেকে মালসা ভোগ নেব, তারপরে বাড়ি ফিরবো, তারপরে একটু এদিকে ফাঁকা হলে আবার আসবো। এই যে আমাদের বাড়ির সবাই রয়েছে দেখো, চলো ওইদিকে মালসা ভোগ আনতে যাই। জয় রাধে, ভালো আছো? হ্যাঁ আমাদের প্যান্ডেলের সামনে মুক্ত হস্তে দান কেন্দ্র দেখি যে সকল ভক্তদের দান এবং মানসিক আপনারা দান এবং মানসিক দেখো আমাদের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে নিতে হয় মাথায় করে। মালসা ভোগ দিদির মেয়ে নিয়েছে, ওই যে এই ভোগটা নেওয়ার জন্য এই পাশটাতে এসেছিলাম, ভোগ নেওয়া হয়ে গেছে, এবার ফিরছি। কি হয় না হয় সারা সপ্তাহ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মেয়ের পরীক্ষার জন্য আসতে পারিনি। তো আজই এসেছিলাম, যতটুকু সম্ভব হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সাইডে যে বিল্ডিং সেই বিল্ডিং এর সবাই মিলে একসঙ্গে কীর্তন শোনার পরেই ভোগ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আসার পরে দেখো আমার মা এই ঠান্ডার মধ্যে গরম গরম চা করে দিয়েছে। আজ ছিল দুধ চা, তাও আবার মিষ্টি দেওয়া। সেই সঙ্গে বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম দুই দিদি, তাদের ছেলে পেলে আমরা। চা খেয়ে তারপরে আবার চলে এসেছিলাম কীর্তনের ওখানে প্রসাদ নিতে। প্রত্যেকবারই আমরা এখানে আসি, কিন্তু বসে আর প্রসাদ নেওয়া হয় না। বাড়ি ফেরার সময় এরকম একটা ছোট্ট কন্টেনারে করে প্রসাদ নিয়ে যাই। জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন এখানে এসে বসেই প্রসাদ পেতাম, কিন্তু এখন বিয়ে থা হয়ে গেছে আর বাড়ি ফেরারও তাড়া থাকে, আর তার উপরে বাড়িতে নিয়ে গেলে একটু একটু প্রসাদ সবাই পায়, তাই এখন আর বসে প্রসাদ পাওয়া হয় না। এভাবে একটা কন্টেনারে করেই বাড়িতে প্রত্যেক বছর একটু একটু করে প্রসাদ নিয়ে যায়। দেখো এখন রাত থেকে অনেক প্রায়, আর এখনো কিন্তু চলো তাহলে এবার বাড়ি থেকে যাই। আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি। ওবেলা যা পরে এসেছিলাম সেটাই পরে রয়েছি, আর এটা পরেই বাড়ি ফিরবো। আর আমার সঙ্গে আমার মা যাবে, মা তো কদিন থাকবে না, ওই জন্য ঘরের বিছানা কাঁথাগুলো সব এক জায়গায় করে সুন্দর করে জড়ো করে রেখে যাচ্ছে। আমরা বেড়াতে যাব যে কদিন, মা আমার ওখানে থাকবে, সঙ্গে থাকবে মাসি। তো এখন আমরা সবাই বেরোবো। এই যে মেজদি রয়েছে, মেজদিও বাড়ি যাবে এখন, আর মাসি যাবে, মাসির বাড়িও রানাঘাট। আর এরপরে মাসি আমার বাড়িতে যাবে দুদিন পরে, আমরা যেদিন বেড়াতে যাব সেদিন। আর এখন আমি মা আমার বাড়িতে যাব। চলো তাহলে এখন সারাদিন পরে বাড়ি ফেরার পালা। আমাদের তো নিজের ঘর সংসার, যেখানে সেখানে ফিরতেই হবে। চলো বেরোই। এখন প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। এখান থেকে রানাঘাট যাব, তারপরে আবার ট্রেন ধরবো, তারপরে আবার অন্য ট্রেন, তারপরে বাড়ি। চলো বেরোই তাহলে। আর আমরা কিন্তু খিচুড়ি প্রসাদ নিয়ে যাচ্ছি আজকে এখান থেকে, বাড়ি গিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো বলে। চলো বেরোই।